বলছি বুঝাচ্ছি কালকে আটকানোর পরে আজকে দেখুন পুলিশ আমাদের আমি আর আমরা গেছিলাম অন্যায় ভাবে উইদাউট এনি নোটিস 163 যদি লাগু করতে উইদাউট 163 আগে 144 বলা হতো আমাদেরকে আটকেছে। এটা ভীষণ ভাবে অন্যায় কাজ করেছে। আমি হাইকোর্টে মামলা করেছি অলরেডি, আমরা আমাদের ফাইল রেডি, সোমবারে আমরা ওর এগেনস্টেই ওর থানায় আমি একটা কমপ্লেন জানিয়েছি। এসিপি আর থানার ওসি এরা ফিজিক্যালি আমার গায়ে হাত টাচ করেছে, হাত দেয়নি টাচ করেছে। এটা ভীষণ ভাবে অন্যায়, আর এই অন্যায়ের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে, না তাদের এগেনস্টে আমি মামলা। অন্য শাসক দলকে এরা কিছু তক্কা করে, তৃণমূলকে ভাবে তৃণমূলকে তো এরাই চালাচ্ছে, আর সিপিএম কংগ্রেসকে এরা গুরুত্বই দেয় না। এদের কাছে গুরুত্ব বিজেপির আছে, তাই জন্য আমাদেরকে আটকাচ্ছে। সুকান্ত মজুমদারকে আজকে পুলিশ গ্রেফতার করলো। শুনুন, চিকিৎসককে আমি একটা কথা বলবো, চিকিৎসক তো পরে, উনি চিকিৎসক না, উনি অধ্যাপক আছেন, ওসব পরে। উনি ভারতীয় জনতা পার্টি একজন রাজ্য সভাপতি, উনি কেন্দ্রীয় মন্ত্রী, তাকে অ্যারেস্ট করা কতটুকু ক্ষমতা আছে এটা ন্যায় বিচারের উপরে আমরা ছেড়ে দিলাম। কিন্তু আমি বলবো মমতা ব্যানার্জি খারাপ সময় এসে গেছে, তাই জন্য সুকান্ত মজুমদার মতন লোকেদের কে উনি অ্যারেস্ট করছেন। কি কারণে? তাই সুকান্ত মজুমদার মতন লোকের উপরে চটি ছড়াচ্ছেন, তাই শুভেন্দু অধিকারী মতন লোকেরা যখন যাচ্ছেন তখন তাকে গালাগালি করা হচ্ছে। মমতা ব্যানার্জি, আমরা তো রাস্তায় আছি, 26-এ 7:30 কাউন্টিং শুরু হবে, আর 8:30 মধ্যে মমতা ব্যানার্জি রাস্তায় থাকবেন না। ওই এলাকার মানুষ যেভাবে ওনার উপরে ক্ষেপে আছে, তারাই তার রাস্তা থেকে ঘিরে তাকে কালীঘাট ছাড়া করবে। পুলিশকেই তো হুঁশিয়ারি দেবো। আমাদের লড়াই তো পুলিশের সঙ্গে, আমাদের লড়াই তো তৃণমূলের সঙ্গে নেই রে বাবা। তৃণমূল কোথায় আছে? পুলিশ না থাকলে তৃণমূল বাড়ি থেকে বেরোবে না। কি বলছেন আপনি? তৃণমূল তো কিছু নেই, তৃণমূল আর পুলিশ আর গুন্ডা। পুলিশ থাকলেই গুন্ডা থাকবে, পুলিশ না থাকলে গুন্ডা থাকবে না। অভিষেক কোথায় পালাবে? অভিষেক কোথায় পালাবে? অভিষেক সোজা লন্ডন আমেরিকা কোথাও পালিয়ে যাবে। আর এমএলএ যারা থাকবে, এমএলএ বিধায়ক যারা সাংসদ, তারা কোথায় যাবে? ওরা সব রাতারাতি পাল্টে যাবে। কেউ কাস্তবকে ধরবে, কেউ শুভেন্দু বাবুকে ধরবে, কেউ সুকান্ত বাবুকে ধরবে। আগাম সূচনা দিয়ে 29 তারিখে লেলিনগরে সভা করবেন বলছেন, পুলিশ বাধা দিলে। মামলা করেছি, এটা অন্যায় ভাবে 163 না থাকাকালীনও উনি আমাদেরকে রাস্তায় আটকেছে। আমাদের আটকাতে পারেন না, প্লাস আমার গায়ে হাত দিয়েছেন, টাচ করেছেন আমার বডি। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জেড প্রোটেক্টি একজন লোক, উনি টাচ করতে পারেন না। আমার সিকিউরিটিরা আমি একটু বললে উনাকে গায়ে হাত দিয়ে দিত, ওনার উপরে অ্যাটাক করতো, কিন্তু আমি এটা বাড়াইনি। আমি চাই না কি ডিপার্টমেন্টের মধ্যে কোনো গন্ডগোল হোক, কিন্তু আইনের রাস্তা আমার কাছে খোলা আছে। আমি আইনি ব্যবস্থা ওনার ইনশাআল্লাহ। 29 তারিখে সভা করবেন, আগাম সূচনা দিলেন, পুলিশ যদি বাধা দেয়? বাধা দিলেও করবো, আজকেও তো বাধা দিচ্ছিল, আমরা করিনি। আচ্ছা, নয়াটি বিধানসভার ভোটার আজাদ মল্লিককে ইডি গ্রেফতার করেছিল, তার আজকে পাকিস্তানি লাইসেন্স পাওয়া গেছে। আরে ও তো পার্থভূমিকের আত্মীয় হয়, কি বলেন আপনারা? আজাদ মল্লিক